গুঞ্জা রৌদ্রকে বিয়ের প্রস্তাব দেওয়ায় উচিত শিক্ষা দিয়ে গুঞ্জাকে বাড়ি থেকে বের করলো বড় মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বড় মা রৌদ্রকে বলতে থাকে, আচ্ছা রোদ, বলতো তুই ময়নার কাছে গিয়েছিলি না ময়না তোকে যেতে বলেছিল? বল তুই আমাকে। তখন রৌদ্র বলতে থাকে, মা, ময়নার কাছে আমি বার্থডে গিফট চেয়েছিলাম, তাই ময়না বলেছিল আমাকে যেতে। আমি ভেবেছিলাম ময়না মনে হয় ফিরে আসবে, কিন্তু না, ও আমাকে ওই কার্ডটা দিয়েছে। তখনই বড় মা বলতে থাকে, ময়না তোকে ওই কার্ডটা দিয়েছে তাই তো, গিয়ে যেতে বলে? তখন রৌদ্র বলতে থাকে, হ্যাঁ মা, ও আমার জন্য পুজোও দিয়েছে। তখনই বড় মা বলতে থাকে, আচ্ছা ময়নাকে একটা ফোন করতো, ময়নার সঙ্গে আমি কথা বলবো। তখন রৌদ্র বলতে থাকে, না না মা, তুমি ময়নাকে ভুল বোঝো না। আসলে আমি ভেবেছিলাম যে ময়না হয়তোবা আজকে ফিরে আসবে, কিন্তু একবারও কিন্তু ময়না বলেনি যে ও আজকে ফিরে আসবে। তখন বড় মা বলতে থাকে, ও আজকের দিনে আমার ছেলেটাকে কেন কষ্ট দিল সেটাই আমি ওকে জিজ্ঞাসা করব। তখন রৌদ্র বলতে থাকে, না মা, আমার ভুল এটা। কারণ ময়না আমার কাছ থেকে সময় চেয়েছিল, আর সেই সময় যে এখন হবে না সেটা আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আজকে আমার জন্মদিনে হয়তোবা ময়না ফিরে আসবে। মা, এতে না ময়নার কোনো দোষ নেই। তখনও বড় মা রৌদ্রের কথা শুনে অবাক হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে ময়না রৌদ্রের জন্মদিনের জন্য ওর বান্ধবীদের সবাইদের মিষ্টি খাওয়াতে থাকে। তখন সীমা বলতে থাকে, আচ্ছা ধানসিঁড়ি, তুমি যে ডক্টর দাশগুপ্তের জন্মদিনের উপলক্ষে আমাদের মিষ্টি খাওয়াচ্ছ, সেটা ডক্টর দাশগুপ্ত জানে? তখন ময়না বলতে থাকে, কেন? সবকিছু কি বলে বলে করতে হবে নাকি বলো তো? ঠিক তখনই সেখানে আরণ্যক চলে আসে। আর অরণ্য এসে একটা মিষ্টি নিয়ে নেয়। তখন বলতে থাকে, আচ্ছা আমি কি মিষ্টিটা খেতে পারবো? তখন ময়না বলতে থাকে, কেন? তারপরেই আর অরণ্য বলতে থাকে, না না, শুধু কি ফার্স্ট ইয়ারের জন্যই, নাকি আমিও খেতে পারবো? তখন ময়না বলতে থাকে, না ফার্স্ট ইয়ারে তো আমি সবাইকে মিষ্টি দিচ্ছি না, শুধুমাত্র আমার কাছের বন্ধুদের দিচ্ছি। তখন অরণ্য বলতে থাকে, তাহলে কি আমি খেতে পারবো কিনা সেটা ভেবে দেখতে হবে, কারণ আমি কি কাছের বন্ধু হতে পেরেছি? তখনই ময়না বলতে থাকে, কি যে বলেন না। তারপরে অরণ্য বলতে থাকে, আমি তো আরেকটা মিষ্টি খাবো। তারপরে ময়না বলতে থাকে, না না, মিষ্টি খাওয়া বারণ বেশি, আপনি জানেন না শরীর খারাপ করবে। তখন অরণ্য বলতে থাকে, কেন? তাহলে তো খাবোই না, যান। তারপর ময়না বলতে থাকে, না না, খান না আপনি। এই বলে জোর করে খাওয়াতে লাগলেই তখনই অয়নের বন্ধু সবটা ভিডিও করে নেয়। ওইদিকে দেখা যাবে গুঞ্জা গুঞ্জার মায়ের কাছে যায়। তখনই গুঞ্জার মাকে পিছন দিয়ে জড়িয়ে ধরলে গুঞ্জার মা বলতে থাকে, কি ব্যাপার গুঞ্জা, হঠাৎ যে মায়ের উপর এত আদর? তখনই গুঞ্জা বলতে থাকে, কি যে বলো না মা, যাও, আমি তো একটু পাল্টে গিয়েছিলাম, এখন তোমার কথা আগের মতো হয়ে গেলেই ভালো হতো। তারপর গুঞ্জার মা বলতে থাকে, না না গুঞ্জা, কি বলছিস তুই? না, তুই এরকম পাল্টে গেছিস ভালো হয়েছে, তবে তুই যে আমাকে জড়িয়ে ধরেছিস তোর যে কোনো একটা কারণ আছে সেটা আমি জানি। তবে আমি একটা কথা বলে দেই, কালকে কিন্তু তুই বাড়িতে থাকবি। তখন গুঞ্জা বলতে থাকে, কেন মা? তখন গুঞ্জার মা বলতে থাকে, কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। তখনই গুঞ্জা বলতে থাকে, কালকেই মা? তখন গুঞ্জার মা বলতে থাকে, হ্যাঁ কালকেই। আর কালকে বিকাল অব্দি আসবে। তখন গুঞ্জা বলতে থাকে, ঠিক আছে মা। তখন গুঞ্জার মা বলতে থাকে, দেখ গুঞ্জা, তুই কিন্তু আমাদের বলেছিস যে আমাদের পছন্দ করা ছেলেকেই তুই বিয়ে করবি। তখন গুঞ্জা বলতে থাকে, হ্যাঁ মা, বলেছি তো। তখন গুঞ্জার মা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কিন্তু কিসের জন্য এত মাকে আদর করলি সেটা আগে বল। তখন গুঞ্জা বলতে থাকে, মা, তোমার থেকে একটা শাড়ি দিবে, আজকে পরে যেতাম। তখন গুঞ্জার মা বলতে থাকে, কি বলছিস তুই, তুই শাড়ি পরবি? না, তোকে তো কখনো শাড়ি পরতে বললে তুই পরিস না, বলিস যে ভালো লাগে না। তখন গুঞ্জা বলতে থাকে, মা তাহলে ভালো হবে না, কালকে পাত্রপক্ষের সামনে আমি মিনি স্কার্ট পরে যাব। তখন গুঞ্জার মা বলতে থাকে, যা, এটা আবার হয় নাকি? তখন গুঞ্জা বলতে থাকে, তাহলে কালকে তো তুমি শাড়ি পরতে বলবেই, তাহলে আজকে পরে একটু প্র্যাকটিস করি। তখনই গুঞ্জার মা বলতে থাকে, ঠিক আছে, আমি তোকে চাবি দিয়ে দিচ্ছি, তো যেটা ইচ্ছে তুই সেটা পর। তখন গুঞ্জা বলতে থাকে, না মা, আমার নিজের ইচ্ছেতে চলে আমি অনেক অপরাধ করেছি, অনেক ভুল কাজ করেছি, তাই এখন থেকে আমি তোমাদের ইচ্ছেতেই চলবো। তুমি আমাকে যে শাড়িটা দেবে আমি সেটাই পরবো। তখনই গুঞ্জার মা গুঞ্জার জন্য শাড়ি বের করতে থাকে। ওইদিকে গুঞ্জার ফোনে সেই ভিডিওটা পাঠিয়ে দেয় অয়ন। তখনই গুঞ্জা সেই ভিডিওটা দেখে খুশি হয়ে যায়। তারপর গুঞ্জার মা বলতে থাকে, গুঞ্জা নে, এই শাড়িটা পছন্দ হয়েছে? তখন গুঞ্জা বলতে থাকে, হ্যাঁ মা, শাড়িটা খুব পছন্দ হয়েছে, আচ্ছা আমি পরি। তারপর গুঞ্জার মা বলতে থাকে, গুঞ্জা, তোকে একটা কথা বলি, তুই না ওখানে যাবি, রৌদ্রকে উইশ করবি আর সবাইকে না প্রণাম করে তারপর চলে আসবি মা, বেশিক্ষণ দাঁড়ানোর কোনো দরকার নেই। তখন গুঞ্জা বলতে থাকে, মা, এতটুকুর জন্যই তো যাচ্ছি, আর তো কিছু না। তখন গুঞ্জার মা বলতে থাকে, ঠিক আছে মা। এই বলে গুঞ্জার মা চলে গেলেই গুঞ্জা মনে মনে বলতে থাকে, আজকে অন্যরকম এক গুঞ্জাকে দেখবো ওই বাড়ির সবাই। আর তখনই ময়না সে ভিডিওটা দেখে খুব খুশি হয়ে যায় গুঞ্জা, আর বলতে থাকে, আজকের গুঞ্জাকে তো ওই বাড়ির কেউ ভুলতেই পারবে না। অন্যদিকে দেখা যাবে রোদ্রুর বলতে থাকে ওর মাকে, মা প্লিজ, তুমি কিন্তু এই জন্য ময়নাকে ভুল বুঝো না, ময়নার কোনো দোষ নেই, বিশ্বাস করো। তুমি দেখো কার্ডটা দেখো, কার্ডটা ও নিজের হাতে আমার জন্য বানিয়েছে। এই কার্ডটা বানাতে 2 দিন সময় লেগেছে মনে করো। তাহলে তুমি ধরে নাও না মা, ময়না এখনো আমার জন্য ভাবে। আর দেখো না,
এই যে তিলকটা, তিলকটা ও লাগিয়ে দিয়েছে, ও আমার জন্য পুজো দিয়েছে। তখন বড় মা বলতে থাকে, সেই জন্যই তো তিলকটা দেখে তো ভেবেছিলাম যে তুই হয়তোবা মন্দিরে গিয়েছিলি। আসলে যাই হোক না কেন, আমি কিন্তু এটা মেনে নিতে পারছি না। আসলে তোর আর ময়নার যখন আমি বিয়ে দিয়েছিলাম, তখন তোদের মধ্যে কোনো রকম কোনো মিল ছিল না। আমি তোকে নিয়ে ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম তুই ময়নাকে মেনে নিতে পারবি কিনা। কিন্তু এখন তো দেখছি ময়নাকে নিয়ে আমার ভয় করছে। আমার এবার ময়নার সঙ্গে কথা বলা দরকার, কারণ আমার ছেলে এভাবে আমার চোখের সামনে কষ্ট পাবে, সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। তখনই রৌদ্র বলতে থাকে, না মা, আমরা সবাই ময়নাকে ভুল বুঝেছি। তুমি প্লিজ আমার জন্য ময়নাকে ভুল বুঝো না। ময়না কিন্তু ময়নার জায়গা থেকে ঠিক আছে। আমরা ওকে ভুল বুঝেছিলাম, অবিশ্বাস করেছিলাম। এখন সেই বিশ্বাসটা ফিরে আসতে একটু হয়তোবা কষ্ট হবে। তখন বড় মা বলতে থাকে, কিন্তু রোদ, এবার কিন্তু ময়না বেশি বাড়াবাড়ি করছে, সেটা আমি বলতে বাধ্য হচ্ছি। ময়নাকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবেসেছিলাম মেয়ের মতো করে। আর সেই জন্য ওকে তোর জন্য এনেছিলাম। কিন্তু এখন তো দেখছি ময়না বড্ড বাড়াবাড়ি করছে। এত বাড়াবাড়িতে আমার ছেলেটা যে কষ্ট পাচ্ছে সেটা কি ও ভুলে যাচ্ছে? তখন রৌদ্র বলতে থাকে, না মা, আমি তো কষ্ট পাচ্ছি না। আজকে তো আমার জন্মদিন, আমি কেন কষ্ট পাবো? দেখো না, আমি একটুও কাঁদছি না, আমি একটুও কষ্ট পাচ্ছি না। এই বলে বড় মা রৌদ্রকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে, আর রৌদ্ররও। তারপরে দেখা যাবে সন্ধ্যা হয়ে যায়, সবাই খুব সুন্দর করে বাড়িটা সাজায়। তখন বজ্র আর মোহর গোলুকে বলতে থাকে, গোলু, দেখ না সবকিছু ঠিক আছে তো? তখন গোলু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, কেকটা কোথায়? তারপরে বজ্র কেকটা নিয়ে আসে। তখন সবকিছু রেডি করে বজ্র বলতে থাকে, আচ্ছা দাদা ভাই, তুই কোথায়? এবার কি আসবি? তখনই রৌদ্র সেখানে চলে আসে। তখন রৌদ্রের দিকে বড় মা অবাক হয়ে তাকিয়ে থাকে, আর রৌদ্ররও। তারপরে দেখা যাবে কেকটা কাটে, আর সবাইকে এক এক করে কেক খাওয়াতে থাকে রৌদ্র। ঠিক তখনই দেখা যাবে সেখানে চলে আসে গুঞ্জা, এসেই বলতে থাকে, হ্যাপি বার্থডে রৌদ্র। তখনই গুঞ্জাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। গুঞ্জা খুব সুন্দর করে শাড়ি পরে খুব সুন্দর করে সেজে আসে, কিন্তু গুঞ্জাকে দেখে সবাই রেগে যায়। তখনই মেজমা মনে মনে বলতে থাকে, যাক, এবার আমার অভিনয়টা আমি শুরু করে দেই। গুঞ্জা তো গুঞ্জার অভিনয়টা ভালোই শুরু করে দিয়েছে। তারপরে গুঞ্জা এসে বলতে থাকে, আমি জানি আমাকে কেউ তোমরা দেখতে পারো না, আমি অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি। তারপরেও না, আজকে রৌদ্রের জন্মদিনে রৌদ্রকে উইশ করতে এসেছি আমি। তখনই মেজমা এসে বলতে থাকে, এ কি গুঞ্জা, এটা কি স্বাভাবিক নয়? তোমাকে কি করে দেখতে পাবে? তুমি কেন এসেছো এখানে? কেন এসেছো? তখন গুঞ্জা বলতে থাকে, দেখো মেজমা, আমি জানি আন্টি, আমাকে কেউ তোমরা পছন্দ করো না, তারপরেও আমি বেশি সময় নেব না, মাত্র 2 মিনিট সময় নেব, তোমাদের সঙ্গে একটু কথা বলবো, তারপরে আমি চলে যাব। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, দেখো গুঞ্জা, আজকে রৌদ্রের জন্মদিন, তাই আমরা কোনো রকম কোনো ঝামেলা এখানে চাইছি না, বুঝতে পেরেছো? তখন গুঞ্জা বলতে থাকে, আমি জানি আঙ্কেল, আর তোমরা কোনো ঝামেলা চাও না, তারপরেও রৌদ্রের জন্মদিন বলে আমি আসলাম, একটু রৌদ্রকে উইশ করব। তারপরে মেজমা বলতে থাকে, উইশ তো করেছো গুঞ্জা, তাহলে আর কি? তখন ছোট মা বলতে থাকে, হ্যাঁ, তোমার উইশ করা হয়ে গেছে, তুমি এসেই উইশ করেছো, আর করা লাগবে না। তখনই গুঞ্জা বলতে থাকে, আর একটিবার আমি উইশ করতে চাই রৌদ্রকে। তারপর রৌদ্রের কাছে যায় আর গিয়ে বলতে থাকে, রৌদ্র, হ্যাপি বার্থডে। তখনই রৌদ্র কিছুই বলে না। তারপর গুঞ্জা বলতে থাকে, রোদ, আমি তোমার জন্য এই একটা গিফট এনেছিলাম, প্লিজ নেবে? তখন গিফটটা ধরে দাঁড়িয়ে থাকে গুঞ্জা, কিন্তু রৌদ্র কোনো রকম কোনো কথা বলে না গুঞ্জার সঙ্গে। ওইদিকে বড় মা খুব রেগে তাকিয়ে থাকে গুঞ্জার দিকে। তো বন্ধুরা, এবার কি তাহলে গুঞ্জা আর মেজুমার সব চালাকি ধরা পড়বে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।